এবং তার জন্য বলতে পারো দায়ী অনেকটা আমি। হ্যাঁ, আনকনসিয়াসলি করে ফেলেছি, কিন্তু ব্যাপারটা যখন হয়ে গেল তখন দেখলাম যে একটু গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে না খাওয়ার সেরকম মানে চারও নেই, চা খেলাম তো ওই জন্য তোমার আর আমাদের চা খেয়েছি সুন্দর গরমের একদম বেরিয়ে গেলে আমরাও খেয়ে নেবো মাছ। বসে থেকে কি করবো, ওর কখন আসতে হবে দেরি হবে তা তো জানি না। না, সময় লাগবে, যেতে অনেকক্ষণ লাগবে। পুনে সিটির অন্যান্য জায়গায় আমি গেছি, কিন্তু এই দিকটা কোনোদিন না আসা হয়নি, মানে নতুন একদম আমার কাছে। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা ভীষণ একটা হেক্টিক এবং একটা বিজিয়েস্ট ডে হতে চলেছে আমার কাছে, এবং তার জন্য বলতে পারো দায়ী অনেকটা আমি। হ্যাঁ, আনকনসিয়াসলি করে ফেলেছি, কিন্তু ব্যাপারটা যখন হয়ে গেল তখন দেখলাম যে একটু গন্ডগোল হয়ে গেছে। আজকে আমার ড্রাইভিং লাইসেন্সের টেস্ট আছে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা স্কুটি কিনেছি এবং তার আগে আমি লার্নারের লাইসেন্স করে নিয়েছিলাম, এবং লার্নার লাইসেন্স থেকে 6 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স করতে হয়। সেই ডেটটাও এগিয়ে আসছিল, তো অবিনাশের সঙ্গে কথা বললাম। ও বললো আমি তো আচ্ছা চালা রে ও অ্যাপ্লাই করতো ড্রাইভিং লাইসেন্সকে দিয়ে, তো সেই জন্য অ্যাপ্লাই করে দিয়েছি এবং স্লটটাও পড়েছে মোটামুটি সকালের দিকে 10টা সাড়ে 10টার সময়। এবার কিছুদিন আগে আমার একটু অফিসিয়াল ডকুমেন্টসগুলো ঘাটাঘাটি করছিলাম, দেখলাম পাসপোর্টটাও আমার এক্সপায়ার করে গেছে। তো পাসপোর্টটা রিনিউয়াল করার জন্য আবার একটা বুকিংয়ের ডেট ঠিক করে অ্যাপ্লাই করে দিলাম। কোইন্সিডেন্টলি আজকেই সেকেন্ড হাফে আমার পড়েছে পাসপোর্ট রিনিউয়ালেরও হিয়ারিং। তো যখন আমি করলাম, পরে গিয়ে রিয়েলাইজ করলাম আরে দুটোই তো একই দিনে হয়ে গেছে, এবার ক্যান্সেল করলে আবার সমস্যা। আসলে আগামীকাল হচ্ছে স্পন্দনের স্কুলের অ্যানুয়াল রেজাল্ট, তো সেখানে যাব। তো সেই দিনটা ভাবতে ভাবতেই ভাবলাম ঠিক আছে তার আগের দিনই তাহলে করে নিই, ওই দিনের ওইসব কোনো ঝামেলা টামেলা রাখবো না। তো দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস একই দিনে পড়ে গেছে। প্রথমে সকালে ড্রাইভিং লাইসেন্সের জন্য যাব, এসে দুপুরবেলা কোনোভাবে নাকে মুখে খেয়ে রে আবার বিকালবেলা যাওয়া পাসপোর্ট রিনিউয়ালের জন্য, সেটা আবার পুনে সিটিতে, এখান থেকে বেশ কিছুটা দূর। তো আজকে এই জন্যই একটু মানে টেন্স। সকালবেলা এতগুলো ইম্পর্টেন্ট কাজ আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, একটু পরেই বেরোবো। শিল্পী ওদিকে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট খেয়ে নিই, খেয়ে বেরিয়ে পড়বো। এদিকে ম্যাগি ফ্রাই। হ্যাঁ গো, ওই একটুখানি বাঙালি স্টাইল, মানে আলু দিয়ে গাজর দিয়ে। ম্যাগি মশলাটা তো বেশি খাওয়া ভালো না, গোলমরিচ লবণ আর সারাদিন কেন একটা ঢেকুর ওঠে, খেতে ইচ্ছা করে না। আদা আর কাঁচা লঙ্কা। আর আমরা তো সকালবেলা এতটা ভারী খাবার খাই না, তো আজকে যেহেতু তোমার অনেক কাজ, আমি ভাবলাম যে একটু ভারী খেয়ে যাও, কখন আসবে তো কোনো ঠিক নেই। খেয়ে দেখো তো গো তাড়াতাড়িতে, মোটামুটি ঠিক আছে? নুন কম হয়েছে গো? একটু কম হচ্ছে, ঠিক আছে। কি ম্যাগি মশলা না দিয়ে ভালো করেছো, কিচ্ছু খাওয়ার কোনো ইচ্ছা নেই। তুমি একদিনে দুটো কাজ নিলে কেন গো? আর ইচ্ছা করে কি কেউ নেয়? তাও এরকম দুটো ইম্পর্টেন্ট বড় কাজ। আসলে অবিনাশ বলছিল যে ওর আজকে হবে, তো আমার সেটাই মাথায় ছিল, কিন্তু পাসপোর্ট যখন আমি রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করছি তখন আর আমার মাথায় নিয়ে আরে আজকেই তো সকালবেলা যে আবার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, মানে একদম স্কিপ করে গেছে মাথা থেকে। নাহলে এত ইম্পর্টেন্ট দুটো কাজ একদিনে নিয়ে হয়ে যায়, ম্যানেজ হয়ে যাচ্ছে। এখন সকালবেলা তো এটা বেশ কাছাকাছি আছে, এটা দূরে না। ঠিক আছে নাও। বাড়িতে আসলে অবিনাশকে নিয়ে যাবে তো, ওর সুবিধাটাও তো একটু দেখতে হবে না। আমি আর অবিনাশ বেরিয়ে পড়েছি এখন ड्राइविंग लाइसेंस टेस्टेर জন্য। वैसे क्या होता है उधर पे, मैंने क्या करके दिखाना पड़ता है? जो भी डॉक्यूमेंट्स है वो फिर से चेक होंगे। ओके, आपके एड्रेस प्रूफ एंड ऑल दोस थिंग्स। और उसके बाद 8 एक फिगर होता है, बड़ा होता है। अच्छा, बहुत बड़ा होता है। हाँ। तो उसको उसमें आपको हेलमेट एंड गाड़ी लेके चलाते इंडिकेटर वगैरह हाँ। पूरा बिना रुके बिना कुछ गिरे तो पूरा प्रॉपर गाड़ी चला के दिखाना पड़ता है। আমি আর অবিনাশ এখন চায়ের দোকানে আছি। ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দেওয়া হয়ে গেছে। টেন্স তো একটু ছিলাম, মানে ব্যাপারটা যখন দেখলাম কী করতে হবে তখন আরও বেশি টেন্স হয়ে পড়লাম। কেন ওখানে একটা 8 মতন বানাতে হতো, সেটা অবিনাশ বলেছিল, কিন্তু এত ছোট যে জিনিসটা সেটা বুঝতে পারিনি। অনেকেই দেখলাম ফেল করে যাচ্ছে, মানে পারলো না। কিন্তু
তো ফর্চুনেটলি আমি ওয়ান অ্যাটেম্পটেই করে ফেলেছি। একটু নার্ভাসনেস কাজ করছিল, তো ভাবলাম যে চলে একটু চা খেয়ে নেওয়া যাক। আমি আর অবিনাশ এখন দুজনেই চা খাচ্ছি, চা খেয়ে। তো ওনারা বললো ওখান থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল চলে আসবে আর 1 মাসের মধ্যে লাইসেন্স চলে আসবে। তো আজকে সকালে যে প্রথম মেন কাজটা ছিল সেটা হয়ে গেল। বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমার গাড়ির যে লুকিং গ্লাসটা ছিল লেফট সাইডের, সেইটা একটু মানে টাইট হয়ে গেছিলো সার্ভিসিং করানোর পর। তো সেটা দেখেছিলাম ঠিক করাতে হতো। অবিনাশ এখান থেকেই গাড়িটা ঠিক করায়, বললো চলিয়ে উধার পে যাকে ঠিক করবা লেতে। আর একটু গাড়িতে হাওয়াও দিতে হতো, সেটাও দিয়ে নিলাম। একটু টেন্স হয়, মানে গাড়িটা তো বেশি দিন হলো কিনিনি। তারপরে আবার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম, যাক সবটাই ঠিকঠাক হয়ে গেল। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরবো, আবার দুপুরে বেরোনোর ব্যাপার আছে। অমলেট করতে হতো না, আমি বললাম করো না। না, ডালের সাথে আজকে কোনো ভাজা নেই, তো অমলেট আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে আচ্ছা একটুখানিও ভিডিও করতে পারবি না? না গো, মানে তাহলে একটু দেখতে পারতাম। না আসলে কি হলো তো, ভেতরে ঢোকার সময় বলে দিয়েছিল, মানে বোর্ড ছিল যে ভিডিও ফটোগ্রাফি নট অ্যালাউড। তারপরেও কি করা যেত না? যেত, কিন্তু ভেতরে যে পুলিশ কর্মচারীরা যেগুলো ছিল, মানে একটাও সুবিধের না, ছেলে মানে মেয়েই ছিল বেশিরভাগ। কিন্তু ভীষণ কি বলো তো, খ্যার করছে ওদের আর কি রোয়া। হ্যাঁ, হচ্ছে ফাঁকিবাজি আমাদের। কেন? ওই অত বুলে টুলে বাটিতে ইয়ে করার সময় নেই, একেবারে কড়াইতে দিয়ে নুন গোলমরিচ দিয়ে একটু নাড়িয়ে উল্টে দাও। ফাঁকিবাজি। ঠিক আছে। যারা ডিম ভালোবাসে এটাই তাদের কাছে কথা হবে না। হ্যাঁ, আর আজকে না খাওয়ার সেরকম মানে চারও নেই। চা খেলাম তো মাথার মধ্যে, ওই জন্য তোমার আর তার মধ্যে চা খেয়েছি। আরে অনেকে পাস করতে পারছে না, মানে দুজন মানে মহিলাদেরই তো দেখলাম। আমার আগে 2-3 জন ছিল, 2 জন মহিলা ছিল। এবার কী হচ্ছে বলো, যারা এজেন্ট ধরে যাচ্ছে না, একটু তো মানে তারা পয়সা খাওয়ায়, তাদের ক্ষেত্রে অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু মানে যারা ধরো নিজেরা গেছে, আমার তো দেখলাম পড়ে গেছে, পা পড়ে গেল একজনের। মানে এইটার মধ্যে তোমার পা পড়া যাবে না। কিন্তু যখন উনি আসছে ওনার এজেন্টকে, না আমার পা পড়লে তো ক্যান্সেল হয়ে যেত ওটা। দেখো কি হয়। হ্যাঁ, বললো 2 ঘন্টার মধ্যে মেসেজ আসবে, তারপর তো চলে আসবে বললো 1 মাসের মধ্যে। এখনো মেসেজ আসেনি। এটা কিসের ঘন্ট নাকি কোনো কিছু? এইটা না আমাদের বাড়িতে লাউ শুক্তো বলে, রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে হয়, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আজ সব হালকা রান্না গো। না ভালো করে। এটা হচ্ছে লাউ শুক্তো, হুম, এখানে আছে মটর ডালের টক ডাল, মানে আম ডাল, তাই তো? মটর ডাল? হ্যাঁ আম ডাল, কিন্তু মটর ডালের। দিয়ে দিচ্ছি ডিম ভাজাটা, একটু দেবো পাঁপড় ভাজা। এই টক দইটা শেষ পাতে খেয়েও টেবিলেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, সুন্দর। গরমের একদম গরম বেরিয়ে গেলে আমরাও খেয়ে নেবো মাছ। বসে থেকে কি করবো, ওর কখন আসতে হবে, দেরি হবে তা তো জানি না। না, সময় লাগবে, যেতে অনেকক্ষণ লাগবে। তাহলে লাঞ্চের খেলাটা আমাদের রেডি। তাহলে এবার তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাক, বাদ বাকিটা তোমাদেরকে ওখানে কি দেখাচ্ছে। লাঞ্চ ছেড়ে বেরিয়ে পড়লাম পাসপোর্ট অফিসের জন্য। বাবা, বলে বোঝাতে হবে না, হাওয়া দিচ্ছে তো, তার সঙ্গে এখন গরম হাওয়াটা এখন চোখে মুখে এসে লাগছে। আসলে পাসপোর্ট রিনিউয়ালের জন্য আমি পুনে অফিসটা সিলেক্ট করেছি, পাসপোর্ট সেবা কেন্দ্র যেটা। আমাদের এখানেও আছে পিম্পরি চিঞ্চবাদ যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, কিন্তু এখানে ডেটটা ছিল অনেক পরে, মানে প্রায় 1 মাস পরে, জুনে গিয়ে দেখাচ্ছিল। আর এখানে 8-10 দিনের মধ্যেই পেয়ে গেলাম। তো এই জন্য পুনে সিটিতে যে পাসপোর্ট অফিস রয়েছে সেখানেই যাচ্ছি রিনিউয়ালের জন্য। চলে এসেছি পাসপোর্ট অফিসে, একটু আগেই চলে এসেছি। অটোতে আসাটা ঠিক হলো কিনা বলতে পারবো না, একে তো রাস্তা ছিল ফাঁকা, তেমনি রোদ, দুদিক দিয়ে অটো যে খোলা জায়গা, সেখান দিয়ে এত গরম হাওয়া লাগলো, এই গাল দুটো একদম জ্বলে যাচ্ছে। 4:30-র সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, এখন ওরা 4টের ব্যাচ ঢোকাচ্ছে, তো এরপরে 4:15, তারপরে 4:30। যাওয়ার সময় তো সন্ধে হয়ে যাবে আশা করছি, তো সেই সময় অটোতে সমস্যা হবে না, কিন্তু আসার সময় বোধহয় অটোতে না আসলেই ভালো হতো। যাই হোক, মোটামুটি 1 ঘন্টা মতো লাগলো আমার বাড়ির ওখান থেকে। এখন ফাঁকাই আছে, আশেপাশে অনেক জুস টুসের দোকান আছে, দেখি হয়ে যাওয়ার পর যদি ইচ্ছা করে তাহলে একটু খাওয়া দাওয়া করে যেতে হবে। পুনে সিটির অন্যান্য জায়গায় আমি গেছি, কিন্তু এই দিকটা কোনো দিন না আসা হয়নি, মানে নতুন একদম আমার কাছে। তো দেখছি চারিদিকে প্রচুর গাছ, মানে ইভেন এই পাসপোর্ট অফিস যেখানটায়, সেখানটাও মানে প্রচুর গাছ গাছালি দিয়ে একদম চারিদিকটা সাজানো আছে। এই জন্য এসে একটু ভালো লাগছে। মানে আমরা এসিতে থাকি, কুলারে থাকি, কিন্তু গাছের তলার যে
যে ছায়ার যে মিষ্টি ঠান্ডা একটা যে ব্যাপার থাকে সেইটার সঙ্গে কিন্তু কোনো কিছুর তুলনা নেই। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ তারপর ভেতরে ঢুকে যাবো। ভেতরে গিয়ে হয়তো ভিডিও সেরকমভাবে কিছু করতে পারবো না, কেন অ্যালাউ নয়, ওরা ওখানে লেখাই আছে অলরেডি। যাক, ঠিকঠাক করেই পাসপোর্টের কাজটা হয়ে গেল, একদম তাড়াতাড়ি হলো। 4:45 আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, 4:30 ওরা ঢুকিয়ে নিয়েছিল, 10 মিনিট লাগলো, যেহেতু রি-ইস্যু অফ পাসপোর্ট হয়ে গেল কাজ। এবার পুলিশ ভেরিফিকেশান, যেটাতে একটু সমস্যা হয়, তোমরা জানো যারা পাসপোর্ট মোটামুটি করেছো। তো এখন বাজে 4:15 ঘড়িতে। আমি বলেছিলাম যে এই উল্টো ফুটে না অনেক ফলের রসের দোকান আছে, গলাটাও একদম শুকিয়ে গেছে। বিকাল হয়েছে, চা করছে মনটা, কিন্তু চা এখন খাবো না এই গরমের মধ্যে। দেখি একটু ফলের রসটা খেয়ে ব্যাক টু হোম। তো আমি যে বলেছি তোমাদেরকে, পুনেতে প্রচুর 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 বাঙালি থাকে। তো আমি যে ফলের রসের দোকানটায় খেতে গেলাম ফ্রুট জুস, কোইন্সিডেন্টলি ছেলেটাও ওয়েস্ট বেঙ্গলের। ও বললো, দাদা তুমি আমের রসটা খাও। তো এই সময়টা পুনের বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে এই ম্যাঙ্গো ফ্রুট জুসের দোকান কিন্তু বসে। ও সুন্দর করে একদম আমের রসটা বানিয়ে দিল, ওপর দিয়ে একটু আমের স্লাইস দিয়ে দিল, দারুণ খেতে লাগলো। তো ফাইনালি এখন মানে একটু ফ্রুট জুসটা খাওয়াতে একটু ঠান্ডা লাগছে, একটু ভালো লাগছে। 5:30 মতন বেজে গেছে। ভিডিওটাও এখানে শেষ করে দেবো। এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করলাম। খুব বেশি কোনো সমস্যা হলো না পাসপোর্ট রিনিউর জন্য এখানে এসে। তো ফাইনালি এখন উবেরটা বুক করব। উবেরটা বুক করে ব্যাক টু হোম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।